ছাত্র আন্দোলনে গুলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অভিযোগ করা হয়, যারা গুলি করেছে তাদের বিচার না করে বাসা আর রাস্তা থেকে আটক করা হচ্ছে শিক্ষার্থীদের। তারা বলেন, শিক্ষার্থীরা খুন হয়েছেন, উল্টো তাদের সহপাঠীদের গ্রেফতার হচ্ছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ক্যাম্পাস ও হল বন্ধ হবার 15 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় জমায়েত। সকালে বৃষ্টির মধ্যে শুরু হয় নিপীড়ন বিরোধী শিক্ষক নেটওয়ার্কের সমাবেশ। যোগ দেন ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ সরকারি বেসরকারি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিবাদ জানান গুলি এবং সাম্প্রতিক ধরপাকড়ের। হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে এবং কোনো ধরনের অভিযোগ ছাড়া ছাত্রদেরকে তুলে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি তৈরি হচ্ছে, সেই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আমার ট্যাক্সের টাকায়, পরিশ্রমের টাকায় উঠে সে আমার উপরে এই ধরনের নিপীড়ন নির্যাতন চালাবে, এটা কিভাবে আমরা মানতে পারি? দেশে প্রায় 9 কোটি ইয়ুথ এবং অ্যাডোলেসেন্স, যাদের বয়স 14 থেকে 29-30 বছর, এরা আপনাদেরকে কোনো দিন আর ক্ষমা করবে না। সেই মনীয় শিক্ষকদের সমাবেশে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তার অভিযোগ করেন, শিক্ষার্থীদের হয়রানির পর এখন শিক্ষকদের টার্গেট করা হচ্ছে। প্রতিটি মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবি জানান শিক্ষকরা। এই বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। কারণ এই সরকারের মাধ্যমে করতে গেলে আমরা দেখতে পাবো যেটি এটি নিশ্চিত হচ্ছে না, এই যে পুলিশকে যে এর মধ্যে রাখলোই না। ছাত্র এবং শিক্ষকদের উপর নিপীড়ন চলছে, দেশটা চালানো হচ্ছে একটা ব্রিটিশ আমলের মতো ডিভাইড অ্যান্ড রুল। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগানো বন্ধ করতে হবে। এখন হত্যার জন্য মায়া কান্না কাঁদছেন। কেন মায়া কান্না কাঁদছেন বললাম, কারণ আজকে এই পত্রিকাতে দেখবেন যে আমাদের যে ছাত্ররা, শিশুরা, জনতা, তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে। পুলিশ যা এজাহার করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। আমরা চোখের সামনে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরে গুলি করা হচ্ছে। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, শহীদ মিনার প্রদক্ষিণ করে শেষ হয় কর্মসূচি। কোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। এমন কর্মসূচি এখন থেকে নিয়মিত হবে বলে ঘোষণা দেন আয়োজকরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।